11 জুন বৃহস্পতিবার থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় জীববৈচিত্র্য রক্ষা সহ মাছের অবাধ প্রজনন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত 15 এপ্রিল এই নিষেধাজ্ঞা শুরু হয়। দীর্ঘ বন্ধের পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য জেলেপল্লীতে চলছে ব্যাপক প্রস্তুতি। কেউ ব্যস্ত ট্রলার মেরামতে, কেউ বা ঠিক করছেন জাল। 11 জুন যদি নিষেধাজ্ঞা করলে আশা করি গাঙ্গে মাছ আছে, আমরা মাছ শিকার করতে পারবো। আমাদের খুবই ভালো লাগতেছে। মনে করেন 8-15 দিন বন্ধের পরে যে মনে করেন সাগর পথ খোলা, এন হলে আরা অনেক অনেক খুশি। কক্সবাজার জেলার 64,000 জেলের উপার্জনের প্রধান উৎস মাছ আহরণ হলেও মাছের প্রজনন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারি এই সিদ্ধান্ত মেনে তারা অপেক্ষায় ছিলেন এই দিনটির জন্য। নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য চালু ছিল বিশেষ খাদ্য সহায়তা ভিজিএফ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় 77.33 কেজি করে প্রায় 5,000 মেট্রিক টন চাল পেয়েছেন কক্সবাজার জেলার 64,023 জন জেলে। তবে ভিজিএফ এর পাশাপাশি আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছেন অনেকে। 75 কেজি করে চাল দিয়ে তার একটা জেলে চলতে পারে না, একটা জেলের অনেক খরচ আছে। প্রণোদনাটা একটু বাড়িয়ে দিলে ভালো হবে। এটার মাধ্যমে যে এদের কিছু আর্থিক সহযোগিতা যদি দেয়, জেলা কর্মকর্তা এবং আমাদের ডিসি মহোদয়কে পারলে ভালো হবে। এবারের নিষেধাজ্ঞা বেশ সফলভাবেই সম্পন্ন হতে যাচ্ছে এবং সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। 11 জুন পর্যন্ত যে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন যে সময়টা এটা শেষ হবে, তো এই সময়টাতে সরকারের লক্ষ্য ছিল আমাদের সামুদ্রিক মৎস্যের প্রজনন নিশ্চিত করা, সহনশীল আহরণ এবং সংরক্ষণ। তো আমরা আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে আশা করি আমরা আমাদের সমুদ্রে যে মৎস্য প্রজনন নিশ্চিত করার মাধ্যমে যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সেটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পাবো। দীর্ঘ বিরতির পর সমুদ্রে মৎস্য আহরণে গিয়ে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরবেন বলে আশা করছেন জেলেরা। সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকলে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের হাজারো জেলে পরিবার। এস এম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।